ওরে বাপরে, এটা কি শো দেখলাম ভাই, এটা কি ছিল, মাথা খারাপ করে রেখে দিয়েছে। ঠিক এই কথাটাই আপনিও বলবেন এই শোটা শেষ করার পর। যারা স্লো বার্ন ট্রিটমেন্টে একটা আউটস্ট্যান্ডিং ক্রাইম থ্রিলার শো দেখতে চান তাদের জন্য এই শোটা মাস্ট 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 ওয়াচ। এই শোটা আপনার থেকে কিচ্ছু চাইছে না, চাইছে খালি দুটো জিনিস। তার পরিবর্তে এই শোটা আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। কি দিতে হবে আপনাকে? পেশেন্স এবং টাইম। এই দুটো জিনিস যদি আপনি দিতে পারেন তাহলে এই শোটা আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। কারণ এখানে আছে 6টা এপিসোড এবং প্রত্যেক কটা এপিসোড বেশ বড়, 45 থেকে 1 ঘন্টার মধ্যে প্রত্যেক কটা এপিসোড। একটু টাইম দিন, একটু ধৈর্য ধরে বসুন, কথা দিচ্ছি হতাশ হবেন না। কি নাম? কর্মা বলে একটা শো এসছে, কোরিয়ান শো, নেটফ্লিক্সে আছে। 6টা এপিসোডের সিরিজ এবং প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ আপনাদের বলে দিলাম। হিন্দিতে অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং যথেষ্ট যথেষ্ট ভালো, দেখতে কোনো রকম কোনো সমস্যা হবে না। যারা একটা আউটস্ট্যান্ডিং থ্রিলার শো দেখতে চাইছেন, মাস্ট ওয়াচ একটা শো দেখতে চাইছেন, তাদের জন্য এই শোটা মাস্ট ওয়াচ। জাস্ট দেখে নিন এই শোটা টাইম বার করে। এখানে গল্পটা কি? 6টা মানুষ, 6টা আলাদা আলাদা মানুষ যাদের একের সঙ্গে অপরের সম্পর্ক নেই সেভাবে, তারা একটা ঘটনার মধ্যে দিয়ে একে অপরের কাছাকাছি আসছে এবং একে অপরের অজান্তে তারা জানেও না যে তারা একটা ঘটনার মধ্যে দিয়ে একে অপরের এত কাছাকাছি চলে আসছে। কি, কেন, কিভাবে, এর থেকে বেশি আর কিছু বলবো না। এর থেকে বেশি জানতে হলে এই শোটা আপনাকে নেটফ্লিক্সে দেখে নিতে হবে। এবার এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক। এখানে না প্রথম যে জিনিসটা আপনার ভালো লাগবে, এর যে বেসিক স্টোরি লাইন, কর্মা, কেন কর্মা নাম, কর্ম, কর্মফল, এই জিনিসগুলো কিভাবে এই গল্পের সাথে অ্যাটাচ করা আছে, কিভাবে এই জিনিসগুলো গল্পতে আসছে, এর যে বেসিক প্লট লাইন সেটা এত স্ট্রং, এত কনফিউজিং এবং এত এঙ্গেজিং, যেটা দেখতে দেখতে আপনার প্রত্যেক টাইমে মনে হবে ভাই কি দেখাচ্ছে এটা, এরপরে আমি আর কি দেখবো। এত ভালো গল্প, এত এঙ্গেজিং একটা একটা গল্প। প্রথমে তো গল্পটা, তারপরে খালি গল্পটা ভালো হলে হয় না। আপনি যখন একটা শো বানাচ্ছেন এবং সেটা এত বড় একটা শো স্লো বার্ন ট্রিটমেন্টে বানাচ্ছেন, তার রাইটিং হতে হয় খুব স্ট্রং। এখানে যেভাবে রাইটিংটা করা হয়েছে, প্রথম 3টে এপিসোড যখন আপনি দেখবেন, 6টা এপিসোড, 3টে এপিসোড যখন দেখবেন প্রথমের, আপনার মনে হবে আপনার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি কিছু বুঝতে পারছেন না। 4 নম্বর থেকে শোটা যখন রিভিল করা স্টার্ট করবে, কারণ প্রথম 3টে এপিসোডে আপনাকে বিলটা দেবে যে কি হয়েছে, এরা কারা, এদের সাথে কি কি হয়েছে, পাস্ট প্রেজেন্ট, এই জিনিসের মধ্যে ঘোরাফেরা করে। 4 নম্বর এপিসোড থেকে আপনাকে যখন ওই মেন প্লটে ঢোকাবে, উত্তরগুলো এক এক করে দিতে শুরু করবে, সেখানে রাইটিং দেখবেন ভাই, একটা সেকেন্ড আপনি চোখ সরাতে পারবেন না। চোখ সরালেই স্টোরি আপনার থেকে ছিটকে যাবে, আপনি কিছু বুঝতে পারবেন না। তাই যখন আপনি দেখতে বসবেন, হাতে টাইম নিয়ে বসবেন, কোনো কাজ করতে মানে কোনো কাজ করতে করতে শোটা দেখে নেবেন, এরকম ধরনের শো কিন্তু এটা নয়। একদম ধৈর্য ধরে আপনাকে বসে দেখতে হবে। আর এর রাইটিং দুর্দান্ত। প্রত্যেক জায়গায় যেভাবে থ্রিলের মুভমেন্ট, যেভাবে সাসপেন্সের মুভমেন্ট বিল্ড আপ হয়, সেটা আউটস্ট্যান্ডিং। কারণ যখন কোরিয়া থেকে একটা শো আসে এবং সেটা থ্রিল, সাসপেন্স এগুলোতে ভরা, তখন একটা এক্সপেকটেশন আমাদের মনে চলে আসে এবং আমরা ভাবি যে আউটস্ট্যান্ডিং একটা থ্রিলিং আমরা এক্সপিরিয়েন্স পাবো। এবং এই শোটা আপনাকে ওই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে নিয়ে যায়। এজ অফ দ্য সিট মোমেন্ট, প্রত্যেকটা যখন টুইস্ট অ্যান্ড টার্নস আসবে, সেগুলো আপনার মাথা খারাপ করে দেবে। আপনি প্রত্যেকটা টুইস্ট অ্যান্ড টার্নস দেখবেন আর ভাববেন এরপরেও আবার আছে, এরপরে আর কি কি আমরা দেখতে পাবো। লাস্টে যখন শোটা শেষ হয় তখনও আপনাকে টুইস্ট অ্যান্ড টার্নস দিয়ে যায়। এরকম ভাবে যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করেছে, যেভাবে সাসপেন্স, যেভাবে থ্রিল প্রোভাইড করেছে, ভাই কোরিয়া এমনিতে আজকে একদিনে কোরিয়া হয়ে যায়নি, কারণ তো আছে বস। এবং এখানে থ্রিলের এলিমেন্ট ভরপুর। এখানে পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। কেন আমি এটা বলছি? এই শোটা খালি থ্রিলার শো কিন্তু নয়, এর মধ্যে ড্রামা আছে, এর মধ্যে ইমোশন আছে, এর মধ্যে হালকা ফুলকা রোম্যান্সও আছে, তার মধ্যে থ্রিল আছে। এই এতগুলো জিনিস যখন একটা শো এর মধ্যে থাকছে এবং সেই জিনিসগুলো ভালো করে অডিয়েন্সের কাছে অব্দি পৌঁছাচ্ছে, তাহলে ভেবে নিতে হবে এর একটা প্রধান কারণ হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্সের জন্যই এই জিনিসগুলো অডিয়েন্সের কাছে এত ভালো করে পৌঁছাচ্ছে। এবং এখানে যেভাবে পারফরমেন্স দেওয়া হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এখানে যারা ভিলেন, যারা হিরো, প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। প্রত্যেকের মধ্যে কম্বিনেশন ভালো লাগবে, কেমিস্ট্রি ভালো লাগবে। প্রত্যেকে যখন কর্ম করবে, তার ফল যখন ভোগ করবে, সেই জিনিসগুলো দেখতে মজা লাগে, কারণ তাদের পারফরমেন্স এতটাই স্ট্রং। এবং এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে, এই যে কর্ম আমরা করছি এবং কর্মফল আমাদেরকে এই জীবনে ভোগ করেই যেতে হবে, অন্য কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমরা কর্মফল ভোগ করব। কর্ম যদি আমরা এখানে করি, কর্মফলও আমরা এখানেই এই পৃথিবীতেই ভোগ করে তবে আমরা পৃথিবী ছাড়বো। এই জিনিসটাকে বেস করে যেভাবে মেসেজের মাধ্যমে সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে গল্পের মধ্যে, এবং সেই জিনিসটাকে যেভাবে শেপ দেওয়া হয়েছে থ্রিলের মাধ্যমে, রোম্যান্সের মাধ্যমে, ড্রামার মাধ্যমে, স্টোরির মাধ্যমে, রাইটিংয়ের মাধ্যমে, যেভাবে দেওয়া হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং।
সোশ্যাল মেসেজটা ভালো, আপনাকে ভাবতে বাধ্য করবে, এবং আপনি যদি কর্মফলে বিশ্বাস করেন তাহলে আপনিও একটা টাইমে ভাববেন যে আমি কি কি ভালো করেছি, আমি কি কি খারাপ করেছি, আর আমার আগামী দিনে আমার জন্য আর কি কি অপেক্ষা করছে। এবং তার সাথে লুক অ্যান্ড ফিল, কোরিয়ান শো নেটফ্লিক্সে এসছে, লুক অ্যান্ড ফিল নিয়ে আলাদা করে বলার কিছু নেই, খুব 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 ভালো প্রিমিয়াম একটা শো। যারা যারা একটা ভালো থ্রিলার শো এর অপেক্ষায় আছেন বাট খুঁজে পাচ্ছেন না, রেকমেন্ড করে দিলাম আপনাদের কর্মা বলে সিরিজটা, নেটফ্লিক্সে আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, যান গিয়ে শোটা কমপ্লিট করুন, দেখে এসে জানান যে আপনাদের কিরকম লাগলো। আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, মাথা খারাপ করে দিয়েছে। এই ছিল কর্মা বলে শোটার রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।